গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। তবে এই যে চা হচ্ছে দেখছো, এইটা কিন্তু আমার ফার্স্ট চা নয়, এটা হচ্ছে আমার সেকেন্ড চা। মানে এখন ও উঠলো, ছেলে এখনও ওঠেনি, সে এখনও ঘুমোচ্ছে, তো ও উঠলো, এই চা করছি, আমরা দুজনে চা খাবো। আর আমি একবার সকালবেলায় উঠে চা খেয়ে চান করে এক হাত কাঁচের চুড়ি পরে সাজগোজ একদম কমপ্লিট করে নিয়েছি। ছেলে অত আদর করে কাঁচের চুড়িগুলো নিয়ে এলো, একটু না পরলে হবে, ওকে তো পরে দেখাতে হবে যে হ্যাঁ আমি চুড়িগুলো পরছি, তোর চুড়ি আমার খুব পছন্দ হয়েছে, সেগুলো তোকে বলতে হবে বলো। ওই জন্যে সকাল সকাল চান করে এক হাত কাঁচের চুড়ি, দেখো হাতে ভর্তি, দু হাত ভর্তি কাঁচের চুড়ি, 1 ডজন করে আছে চুড়িগুলো। এখন এই তো দিন শুরু হলো, তারপরে দেখি একবার কি হতে থাকে। আর আজকে আমাকে বলল যে মা তোমাকে আজকে আর টিফিন বানাতে হবে না, আমি তোমার বানানো টিফিন খাবো না, এখানের যে কেনা টিফিন পাওয়া যায়, যেমন কচুরি, আলুর দম বা নানা রকম কেনা জিনিসগুলো পাওয়া যায়, সেইগুলো খাবো আমি। করে উঠলো, উঠে চা খেয়ে বেরিয়ে গেল, গিয়ে দেখো কচুরি আর আলুর দম নিয়ে এলো। তো আমি তো বলেই দিয়েছিলাম যে কেনা খাবার কিন্তু আমি খাবো না, তুই খাবি, তোর বাবা খাবি, আমি কিন্তু খাবো না। কিন্তু শুনলে তো, কথা শোনেনি, আমার জন্যেও 4টে কচুরি, বাবার 4টে, নিজের 4টে নিয়ে এসছে। এটা ছেলেকে দিয়ে আসি, এসে আবার ওর বাবাকে দিই। তারপরে এখন দেখি, আর সমানে তো গল্প হচ্ছে, নানা রকম কিছু তো গল্প চলছে, মানে বেশি কাজ কম হচ্ছে, গল্প বেশি হচ্ছে আর কি। এই দেখো সেই কুমড়োটা, গাছের কুমড়োটা যেটা রাখা ছিল ছেলে এলে কাটা হবে বলে, সেই কুমড়োটা আজকে কাটা হচ্ছে। তারপরে রান্না কবে হবে সেটা জানি না। ছেলে বাড়িতে এসছে, মাছ মাংস নয়, কুমড়ো কাটা হচ্ছে। কি আরে বাস, কি সুন্দর দেখতে গো কুমড়োটা, বাহ, বেশি বীজ নেই কিন্তু। এটা এখন কতগুলো ভাগ হবে তুমি জানিস কি? লক্ষ্মী মাসি, জেঠু, শেষদি মাসি, এটা ভাগ তো এখন হতেই থাকবে, ভাগ হতেই থাকবে। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? ছাদে? হ্যাঁ, বহুত গাছ হয়েছে। এইটা আমাদের থাকবে। হ্যাঁ, এইটা এটা পেলাম আমরা ভাগে, এটা আমরা। হ্যাঁ, এটা শেষদিকে একটা শেষদি, একটা নদা, একটা নদা, একটা তো লক্ষ্মী, একটা লক্ষ্মী। ব্যাস ঠিক আছে, চারজন। চলো। লক্ষ্মী মাসি চুড়ি পেয়ে তো খুব খুশি। চলো, ছেলে বাড়ি এলো, কুমড়ো কাটা হলো। আর ছেলে তো এখন এরকমই হয়েছে, ও এখন চিকেন মাটন কিছু খাবে না, ও এখন মাছ আর সবজি খাবে। আজকে কি হবে কুমড়ো দিয়ে? রাত্রে কিছু করা যেত, তরকারি করা যেতে পারে, রুটি খাবার। দেখে না, কালকে চিংড়ি আনবো। গাছের কুমড়ো তোমরা একদম শুরু এইটুকু অবস্থা থেকে পুরো বড় হওয়া, কাটা সমস্তটা দেখতে পেলে। আজকে আমার রান্না বান্না আর কিছু হবে না, জানো তো। সকাল থেকে এত বক হলো, এমনি তো নদা টদা এসেছিলো, সে তো হলোই, তাছাড়াও সারা সকাল থেকে বক হলো। নিয়ে এখন গেছে মাসির বাড়ি, গেছে শেষদি মাসির বাড়ি গেছে বাবান। আমি বললাম তাহলে এই সময় চটপট করে রান্নাটা করে নি, মাছই হবে। তো আবার বলছে তুমি ছোটো মা, তুমি শুধু ভাইকে মাছই খাওয়াবে? আমি তো শুধু মাছই খাবে, ও মাংস টাংস খাবে না, চিকেন খাবে না, শুধু মাছই খাবে ও। মাছের ঝাল হবে, আর এখন কি হবে আমি জানি না অবশ্য। তার মধ্যে আবার এক কাণ্ড করেছে, ব্লিঙ্কিট থেকে টমেটো অর্ডার দিয়েছে, নিয়ে 92 টাকা কিলো টমেটো আনিয়েছে, জানো। অনেক সস্তা করে ব্লিঙ্কিট থেকে 92 টাকা কিলো টমেটো আনিয়েছে। ওর বাবা বলছে এখানে আমি 70 টাকা কিলো কিনি রে, তাই বলছে। মাছটা একটু জলে ভিজিয়ে রেখেছি, মাছের ঝাল হবে। আর এখন দেখি কি হয়।
এই দেখো 500 500 1 কিলো 1 কিলো টমেটো। কোনো মানে হয়? হ্যাঁ, আর তার আগেও কালকেই এনেছে টমেটো। এই দেখো 1 কিলো নিয়ে এসছে 70 টাকা। চলো এবারে চটপট করে রান্নাটা সেরে নিই। এদিকে আমাদের চা হচ্ছে, মানে আমার আর বুম্পার। এদিকে মাছ হচ্ছে, 3টে পিস দিয়েছি, ওই 3টে ভাজা হলে এই 2টো ভেজে নেব। আর এদিকে চাটনি হবে, টমেটোটা পেস্ট করে চাটনি করব। এদিকে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, মানে মাছটা আপাতত হবে। আর যে এখন কী কী রান্না হবে সে আমি জানি না, মানে মাছটা তো করবই, ওই জন্যে মাছটা তাড়াতাড়ি করছি আর কি। টমেটোটা কেটে নিই, কেটে এটাকে একটু মিক্সিং জারে দেবো। আর বাবানের তো এখন আর সেই আগের মতন নেই, অবশ্য ও কোনো দিনই খাওয়া দাওয়া নিয়ে এই খাবো না ওই খাবো না ছিল না কোনো দিনই। মানে ছোটোর থেকেই ওকে যেমন সবটা খাওয়ানো অভ্যেস করিয়েছি, ও এখনও বড় হয়েও সবটাই খায়, সব কিছুই খায়। মানে 2-1টা সবজি হয়তো যেমন কচু খেতে চায় না, এরকম 2-1টা জিনিস আছে যেগুলো খায় না, তাছাড়া মোটামুটি সব জিনিসই খায়। মানে যা রান্না করব তাই হবে আর কি, মানে ও খাবে না বলে আমার চিন্তা নেই। হয়ে গেল, এদিকে মাছের ঝালটাও হয়ে গেল। দেখি একটু পোস্ত টোস্ত করবো, কেননা এখন তো পোস্তটা খুব ভালো লাগছে। পোস্ত আগের বারে যখন গেছিলো আমি একটু পোস্ত ওকে মিক্সিতে পিষে দিয়েছিলাম, ড্রাই পিষে দিয়েছিলাম, কিন্তু ওই ঠিকঠাক মতো সময়ে ফ্রিজে রাখেনি। ড্রাই পিষে পোস্ত অনেক দিন ভালো থাকে, কিন্তু সেটাকে সময় মতো ফ্রিজে রাখি এগুলো তো করতে হবে, সেগুলো ও হয়নি। ওই যে দিয়েছি সেই শুদ্ধই রাখা ছিল, একদিন রান্না করে খেয়েছে, তারপরে আর খাওয়া হয়নি। ওইভাবেই ওর পোস্তটা নষ্ট হয়ে গেছে। আর ওদিকে ভাত হচ্ছে, এদিকে মাছটা হচ্ছে। আর মাছে এই পেস্ট টমেটোটা একটু দিয়ে দিয়েছি মাছের ঝালে আর কি। ওই জন্য একটু অন্যরকমও হয়, একটু টমেটো পেস্ট দিলে সেটা অন্যরকম হয়। টমেটো যদি ভেজে দেওয়া হয় মাছে, সেটা আবার অন্যরকম খেতে হয়। চলো মাছের ঝালটা হয়ে গেল। আজকে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, মানে বাবান, আমি আর তোতো 3জনে মিলে একটু বেরোনোর কথা আছে। মানে ওই যাবো আর কি, একটু বিশাল মেগা মার্টে যাবো। এটা ওটা নানা রকম টুকটাক, মানে জামা কাপড় নয়, এটা ওটা কেনার প্ল্যান আছে আর কি। চলো রান্না তো হয়ে গেল। দেখো বন্ধুরা, ছেলে মেয়েকে নিয়ে মা রেডি হয়ে গেছে, বুঝতে পেরেছো? এবারে যাচ্ছি বাজার করতে, মানে ওই যে বিশালে যাব বললাম না, এই টুকটাক আর কি নানা রকম একটু কেনাকাটি আছে, মানে জামা কাপড় না, এইসব আর কি। দেখো আমরা চলে এসেছি বিশালে। আর একদম ফ্রন্ট থেকে আমি তোমাদেরকে, মানে ওই সময়টাতে ক্যামেরা অন করতে ভুলে গেছি, খেয়াল ছিল না, ভেতরে ঢুকে মনে হচ্ছে যে হ্যাঁ একটু ক্যামেরাটা অন করলাম না। তো যাই হোক, এই দেখো দেখছি তো প্রথমেই বাবান বলল চলো বা তুমি কি কি বাসন কিনবে আমাকে একটু বলো, তুমি সেই বাসনগুলো যেগুলো তোমার ইচ্ছা সেগুলো কিনে নাও। তবে সেরকম বাসন কেনার কিছু প্ল্যান নেই, তবে একটা কড়া কিনবো যেটাতে লুচি ভাজতে সুবিধা হবে, এরকম একটা কড়া কিনবো, ননস্টিকের এরকম একটা কড়া কিনবো। তো এটা নেবো না, এগুলো হচ্ছে স্টিলের, মোটামুটি 100-200-র মধ্যে ভালোই কড়া রয়েছে দেখছি। তো দেখি আমি আরেকটু দেখে ঠিকঠাক মতো পছন্দ করে নেবো। দেখো এগুলো হচ্ছে লোহার, মানে আমি যে হেনা করি না সেরকম হেনা করার কড়া, জানো, এটারও 200 টাকা দাম, 199। তো এরকম আর কি। দেখি আমি একটা ননস্টিকের ভালো কড়া কোথায় পাওয়া যায়। তবে সবই দেখলে বেশ কিনতে ইচ্ছে হয়, নতুন নতুন জিনিস ঝকঝক করছে দেখলেই কিনতে ইচ্ছে হয়। এই দেখো এই ছাঁকনিটা নিই, এই ছাঁকনিটার 35 টাকা দাম, বেশ পছন্দ হয়েছে ছাঁকনিটা, মানে একটু অন্যরকম, যে ছাঁকনিগুলো ইউজ করা হয় সেগুলোর থেকে একটু অন্যরকম। স্টিলেরও অবশ্য রয়েছে, প্লেন স্টিলের, তো এটা বেশ একটু আনকমন আর কি, একটু অন্যরকম লাগলো, সেই জন্য ওটাই নিলাম। এই দেখো এখানে যে কড়াগুলো খুঁজছিলাম সেই কড়া, এই দেখো এটা একটা রয়েছে, এটা 299, এটার দাম রয়েছে 299। আর আরেকটা দেখি ওইদিকে আরেকটা রয়েছে মেটাল কালারের, ওইগুলো দেখি। এই যে ওরা ভাই বোনে ওদের মতন ঘুরে বেড়াচ্ছে আর আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এই দেখো এখানে ফুলের এখানগুলো কি ভালো লাগছে, দেখো ছোট ছোট ফুলগুলো, মানে দেখলেই কিনতে ইচ্ছে হয়। তো দেখে বলছে ছোটো মা তুমি কেন এসব প্লাস্টিকের ফুল নেবে, তুমি তো ঘরে কত সুন্দর সুন্দর গাছ বানাও, সেইগুলোই ভালো লাগে, তুমি প্লাস্টিকের ফুল নিও না। ও বাবা, এদিকে একটা বালিশটা আবার পড়ে আছে। দেখো এসব এটা ওটা রয়েছে জিনিসপত্র, কড়া একটা অবশ্য নিয়েছি, সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানটা ট্রে রয়েছে বেশ সুন্দর সুন্দর, 69,
মানে 69 টাকা করে ট্রেগুলো। ভালো দেখতে, বেশ সুন্দর সুন্দর দেখতে। তবে এইগুলো কিন্তু একটু জোরে যদি পড়ে যায় হাত থেকে, মেঝেতে পড়ে, তাহলে কিন্তু ভেঙে যাবে। যে একদম ভাঙবে না সেরকম জিনিস কিন্তু নয়। রকমারি ট্রে রয়েছে, বেশ সুন্দর সুন্দর দেখতে, ভালোই লাগছে বেশ। তবে আমি ট্রে নেবো না, ভাবছি নেবো, কিন্তু সেই এক গাদা জিনিস হয়ে যায় নিতে। এদিকে কাপগুলো দেখো, কাপের এখানে এলেই তো ভালো লাগে। এই দেখো, একটার সঙ্গে একটা কাপ ফ্রি, মানে 40 টাকায় 2টো কাপ আর কি। একটা কাপ 20 টাকা করে, ছোট ছোট কাপগুলো। তো কাপ নেওয়ার আমার কোনো প্ল্যান নেই, কেননা এরকম বড় বড় কাপে তো আমাদের চা খাওয়া হয় না। দেখি তো হয়তো নেবে একটা কাপ, 1-2টো কাপ নেবে। এদিকে প্রচুর বিস্কুট রয়েছে, মুদিখানা। তবে এই দুপুরবেলা তো এখন পুরো ফাঁকাই রয়েছে। আর পুজোর সময় লোকে একটু জামা কাপড়ই বেশি কেনে, বলো, জিনিসপত্র তো বেশি কেনে না। এই দেখো, চলো একটা সস নিয়ে 1 লিটারের একটা সসের পাউচ নেবো। এরা যে দুটোতে কোথায় গেল, আমি বললাম একটা ঝুড়ি নে, জিনিসপত্র যেগুলো যেগুলো নিচ্ছি সেগুলো এক জায়গায় করে রাখি। তো কোথায় যে ওরা 2 ভাই বোনে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার মতন ঘুরছি আর কি। মানে খুঁজেও পাচ্ছি না ওদেরকে আমি কোথায় রয়েছে। এই দেখো, এখানে কি সুন্দর সুন্দর বক্সগুলো রয়েছে, মানে রান্না করে তরকারিপাতি রান্না করে বেশ রাখলে ভালোই লাগবে গো দেখতে। জিনিসগুলো ভালো, তবে ওই পড়লেই ভেঙে যাবে, একটু হাত থেকে পড়লেই কিন্তু ভেঙে যাবে জিনিসগুলো। রকমারি জিনিস রয়েছে, বেশ দেখতে তো ভালোই লাগে। কিন্তু ওই সবসময়, বিশেষ করে আমাদের তো, আমরা সংসারী মানুষ, আমাদের তো আগে মনে হয় যে এটা প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। এটা 79-এর 3টে থালা আছে, 3টে প্লেট, 79 করে। আমাদের সবসময় মনে হয় কতটা প্রয়োজন আছে সেটা আগে ভাবি। দেখে তো ভালো লাগছে বেশ জিনিসগুলো। এই ট্রেটাও ভালো লাগছে, এটা ঠিক ট্রে নয়, মানে কিছু রান্না টান্না করে এটাতে রাখা যাবে আর কি, এরকম। তো 60 টাকা দাম এটা। তো দেখি কী নিই না নিই, শেষকালে তোমাদেরকে সবটাই দেখিয়ে দেবো কী নিচ্ছি না নিচ্ছি। এদিকে পাপোশের এইখানে একটা পাপোশ তো নেবই, কেননা পুজোর সময় তো একটু পাপোশ, নতুন নতুন পাপোশ লাগালে ভালোই লাগে, বলো। এগুলো সব 99 করে পাপোশগুলো, মানে ওই 100 টাকা, 1 টাকা করে কমিয়ে কমিয়ে আমাদের মনটাকে করে দেয় জিনিসপত্রগুলো, জানো। সব কিছুতে যেমন রয়েছে 49, 59 এরকম দাম সব বেশিরভাগই, 1 টাকা কমিয়ে। মানে আমরা তখন বলছি না আর যে 100 টাকা দাম। পাপোশও নিয়েছি 2টো। এদিকে কুশনগুলো একটু দেখছি, ইচ্ছা হচ্ছে আর কি 2টো একটা কুশন নিতে। তো তোকেও জিজ্ঞেস করছি নেবে কিনা। আর তো আবার বলছে, ছোটো মা আমার তো কোনো কাজ নেই, আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভাইয়ের সঙ্গে, তুমি আমাকে দাও, আমি তোমার একটু ভিডিও করে দিই, বলে ক্যামেরাটা নিয়েছে ও নিজে। তো দেখ, এই কুকুরটা তোর খুব পছন্দ হচ্ছে, তাই আমি বলছি নিবি। তো ভাই বোনে ওরা যখন ছোট ছিল, ওদেরকে নিয়ে যখন আসতাম বাজার ফাজারে, তখন তো এসব বিশাল ফিশাল ছিল না। আর সেইগুলোই এখন আমার পেছনে পেছনে ঘুরছে আর এইগুলো দেখছে। তো বলছে, ছোটো মা, ভাই যখন ছোট ছিল এরকম এক জায়গায় যদি তুমি নিয়ে আসতে, ভাই কি করতো বলো তো জিনিসপত্র নিয়ে। আসলে বাবান একটু দুষ্টু ছিল, আর তো ছোটো থেকেই মোটামুটি শান্তই ছিল। বলছে, ভাই এই বাইকটাকে তো আগেই নিত। তো দেখে বলছে ছোটো মা দেখো, এই বাইকটাকে কিন্তু ভাই আগে কিনতো। এই ছোটোদের সেকশানে এখানটা এসেছি আর কি, ওই দুজনেই ঘুরছে, কিছু দেখছে আর ওদেরও মনটা হচ্ছে আর কি ছোটোবেলার কথা। চলো, এদিকে একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে গেছি, ওইদিকে ক্যাশে গেছে বাবা নেয়া তোতে, আর আমি একটু জামা কাপড়গুলো দেখে দেখে বেড়াচ্ছি। চলো এবারে বাড়ি ফিরে তারপরে তোমাদেরকে দেখাবো আর কি কিনলাম না কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো। তবে জামা কাপড় কিচ্ছু কিনিনি, একদমই কিনিনি। দেখো বাড়ি এলাম, এই ছাঁকনিটা কিনেছি, এটা তো তোমরা দেখেইছো। এই দেখো 2টো ট্রে কিনেছি, এইটা নিয়েছে 40 টাকা আর এটা নিয়েছে 60 টাকা। এটা একটু দেখতে একটু আনকমন অন্যরকম লাগলো বলে এই ট্রেটা কিনলাম। আর এই দেখো, কড়াতে ঢাকা দেওয়ার জন্য এটা কিনেছি, এটা 100 টাকা নিয়েছে। আর এই ছোট্ট ওই হাতা কড়াটা আর কি, দেখো এটা নিয়েছে 119 টাকা, ছোট্ট হাতা কড়াটা। আর ওই বড়টা নিয়েছে 150 টাকা। আর এই কাপগুলো কিনলাম, কাপগুলো সব 40 টাকা করে। আর এই সসগুলো বাবান বোধহয় কাসুন্দিটা নিয়ে যাবে, এগুলো 3টেই ও নিজে পছন্দ করে কিনলো। আর আমি তো শুধু ওই টমেটো সসটা নিয়েছি, তাছাড়াও আরও অনেক কিছু কিনেছে ওরা ভাই বোনে। ওই চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, অনেক কিছু নিয়েছে, সেগুলো সব ওদের জিম্মাতে আছে, আমি আর সেগুলো দেখাচ্ছি না।
এই টেবিল ম্যাট 3টে কিনলাম। এগুলো হয় অবশ্য টেবিল ম্যাট ঠিক নয়, মানে টেবিলের ওপরে গরম কিছু রাখতে হলে এটার উপরে রাখা যাবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটা। আর আমার সাথে অবশ্যই থেকো। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।